শারদীয় দুর্গাপূজার পরে আমাদের এই এলাকাতে, আমাদের এই চরবরি পাড়াগুলোতে সবচেয়ে বড় একটা কীর্তন। এই কীর্তনে আমরা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতেছি এবং কি আমরা সজাগ আছি, বিশৃঙ্খলা করতে না পারে সেই দিকে আমরা খেয়াল রেখে আমরা সহযোগিতা করতেছি। চাঁদপুর থেকে এদিকে চাঁদপুরের পরে এদিকে নোয়াখালী, ওদিকে বরিশাল, এরপরে আমাদের এখানে সবচেয়ে বড় জাঁকজমকভাবে সনাতন ধর্মীরা তাদের উৎসবটা পালন করতেছে আমাদের চরবরিতে। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই বার্ষিক যজ্ঞানুষ্ঠান গত 19শে ফাগুন রবিবার অধিবাস করে সোমবার, মঙ্গলবার, আজকে বুধবার আমাদের শেষ দিন কীর্তন চলতেছে। সুন্দর সুশৃঙ্খলভাবেই আমাদের কীর্তনটা এই পর্যন্ত সমাধান হয়েছে। আশা করি সামনে যে এই সময়টুকু আছে এটাও আমাদের সঠিকভাবে সম্পন্ন হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছে, তারা দেখে গেছে যা আমাদের কোথাও কোনো সুবিধা অসুবিধা আছে কিনা তারা খোঁজখবর নিয়েছে। তো আমরা আন্তরিকভাবে তাদের কাছেও কৃতজ্ঞ যে তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এসেছে, খোঁজখবর নিয়েছে। তো যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ভিতরে আছি এটা তারই একটা নমুনা, তারই একটা প্রমাণ। চাঁদপুর জেলার খানচর থানা ৬ নং চরগুরবি ইউনিয়নের শেষ সীমানায় লক্ষ্মীপুর এবং বরিশাল আমচর ডিস্ট্রিক্টের কাছে ৬ নং চরগুরবি ৮ নং ওয়ার্ডে প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায়ের বাইদের কীর্তন অতি সুন্দর এবং জমজমাট উৎসবের মাধ্যমে 3 দিনে হীরা কীর্তন, হরে কৃষ্ণ হরে রামের মাধ্যমে তারা 3 দিনের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছে। এই জন্য সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করছি। আমরা দেশের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা বাবার এই মন্দিরে যেই 24 প্রহরকালীন কীর্তন আমরা চালাতে আছি, তাতে আমাদের এই এলাকাবাসীর সহযোগিতায় আমাদের মোটামুটি সুন্দরভাবেই আমাদের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আজকে আমরা প্রায় এই ২৫০০ লোকের প্রসাদের ব্যবস্থা করেছি। আমাদের এই এলাকার মানুষ আমরা অত্যন্ত গরিব। আমাদের বেশিরভাগই জীবন নির্বাহ হচ্ছে মাঠে কৃষিকাজ করে, যার কারণে আসলে একটা মন্দির চালাইতে গেলে, এত বরিশাল খণ্ডাল চালাইতে গেলে যে আর্থিক সঙ্গতির প্রয়োজন, সেই সঙ্গতির দিক থেকে আমরা অনেক ঘাটতিতে আছি। আমাদের এই জরাজীর্ণ লোকনাথ মন্দিরের একটু সংস্কারের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা মহতি মানুষ, দয়া করে আমাদের মন্দিরের একটু সাহায্য সহানুভূতি করার জন্য আমি আপনাদের শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি।